আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টি হচ্ছে, আপনারা জানেন আজকে এইচএসসি পরীক্ষা শুরু হলো। পরীক্ষা মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাথে সাথে এইচএসসি পরীক্ষা, যেটাকে আলিম বলা হয় মাদ্রাসার সাইডে, জেনারেল সাইডে এইচএসসি, দুটার মান একই। কিন্তু এই পরীক্ষাতে আমরা ভোলায় একটি খুবই অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখেছি। সেটি হচ্ছে, নকল করতে না দেওয়ার কারণে বা দেখা দেখি করে লিখতে দিবে না, এই কারণে আহ, পরীক্ষা শেষ হতে না হতে শিক্ষকরা বহিরাগত কিছু ছেলেদেরকে নিয়ে এসে প্রতিষ্ঠানের মধ্যে যে সংঘর্ষ করে, এবং এই সংঘর্ষ শিক্ষকের রুম ভাঙচুর থেকে শুরু করে খাতা ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তারা, কিন্তু পুলিশের হস্তক্ষেপে সেখান থেকে তারা এত বেশি কিছু করতে পারেনি। তবে পুলিশ তাদেরকে লাঠিচার্জ করেছে এবং 2 ডজনের মতো টিয়ার সেল নিক্ষেপ করেছে, করে তাদেরকে ছত্রভঙ্গ করেছে। কিন্তু এই বিষয়গুলো থেকে আরো একটু যুক্ত করি এখানে, সেখানে মোটামুটি 5 জন আহত হয়েছে। সম্মানিত সভাপতি সহ, ওই উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি সহ মোট 5 জন সেখানে আহত হয়েছেন বলে আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে নিশ্চিত হতে পেরেছি। কিন্তু এই বিষয়টা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? আমাদের দেশে এমন একটা পরিস্থিতিতে আমরা চলে এসেছি, যে পরিস্থিতিতে ছাত্ররা এখন আর পড়াশোনা করতে চায় না, বরং ছাত্ররা শুধু চায় গুন্ডামি করতে, মাস্তানি করতে। অবভিয়াসলি সব ছাত্রের কথা আমি বলছি না, পার্টিকুলার কিছু ছাত্রের কথা বলছি। যেই ছাত্রদের মূল কাজ হচ্ছে পড়াশোনা করা, সেই ছাত্ররা যখন পড়াশোনা বাদ দিয়ে গুন্ডামি মাস্তানি করা, আন্দোলন সংগ্রাম করা, আর এর ওর সাথে গন্ডগোল, ঝগড়া, বিবাদ, ফাসাদ ইত্যাদি ইত্যাদিতে লিপ্ত থাকায় তাদের প্রধান কাজ হয়ে দাঁড়ায়, ঠিক সেই সময় আমরা খুবই হতাশার সাথে এই কথাই বলতে চাই, ছাত্রদের প্রধান কাজ কি? পড়াশোনা করা নাকি মারামারি করা? তারা একটা লেম এক্সকিউজ দিয়েছেন, সেটি হচ্ছে যে কোশ্চিন নাকি কঠিন হয়েছিল, এই কারণে তারা বলেছিল যে আমাদেরকে দেখে লিখতে দেওয়া হোক, কিন্তু তাদের সেই কথা গ্রহণ করা হয়নি, তাদেরকে দেখে লিখতে দেওয়া হয়নি। আসলেই বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার শিক্ষামন্ত্রী, যদিও তার বিভিন্ন সাইড নিয়ে দ্বিমত থাকতেই পারে, তবে এই বিষয় নিয়ে যে নকলের প্রতি যেই কঠোরভাবে দমন করার চেষ্টা করছেন, কতটুকু পারছেন বা পারছেন না সেটা আমরা এখনই জাজ করছি না, যে এটা তার প্রথম বছর। আমরা আরো দিন যাবে তাকে উন্নত পর্যায়ে দেখতে চাই। এই জায়গাতে সে তিনি কতটুকু সফল হচ্ছেন, এই বিষয়টা আমাদেরকে দৃষ্টিপাত করতে হবে। বিশেষ করে আমরা যদি আজকের দিনে এই চিন্তা করি যে সামনের ভবিষ্যৎ আমরা সুন্দর রেখে যেতে চাই, তাহলে আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ, অর্থাৎ এই ছাত্র সমাজকে গড়ে তুলতে হবে। এই ছাত্র সমাজকে যদি আমরা সুন্দরভাবে গড়ে তুলতে না পারি, তাহলে সামনের দিন যতই আমরা ব্রিজ করি না কেন, কালভার্ট করি না কেন, বড় বড় অট্টালিকা করি না কেন, রাস্তা 4 লেন করি, মেট্রো রেল করি, মনোরেল করি না কেন, পদ্মা ব্রিজ করি আর যমুনা ব্রিজ করি না কেন, এই জাতি কখনো সফল হতে পারবে না। আপনি দেখেন, এই দেশে বুয়েট আছে, চুয়েট আছে, রুয়েট আছে, কুয়েট আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল থেকে শুরু করে এত বড় বড় প্রতিষ্ঠান, কিন্তু এই দেশের মেডিকেল সেক্টরের জন্য প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলের নেত্রী, একটু যার টাকা পয়সা রয়েছে তার চিকিৎসা নিতে চলে যেতে হয় দেশের বাইরে। এদেশের ব্রিজ কালভার্ট হয় ঠিক আছে, পদ্মা সেতু হয়, সেই পদ্মা সেতুর প্রকৌশলী গুলো আসে দেশের বাইরে থেকে। আমাদের দেশের এই বুয়েট থাকার কি প্রয়োজন তাহলে? আমাদের দেশে ঢাকা মেডিকেল থাকার কি প্রয়োজন তাহলে? একটুখানি দেখুন, যে কিছুদিন আগে যখন কয়েক বছর আগে যখন ঢাকা মেডিকেলে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, সেই সময় আমরা বলেছিলাম যে এই বছরের যারা ডাক্তার হবে তাদের কাছে মানুষ চিকিৎসা করতে ভয় পাবে, তার কারণ তারা নকল করে মেডিকেলে ভর্তি হয়েছে। আসলে এই শিক্ষামন্ত্রীর প্রথম কাজ হচ্ছে এই নকলকে যে কোনো ভাবে প্রতিরোধ করা। কোনোভাবেই যেন নকল যুক্ত কোনো প্রতিষ্ঠান না থাকে। নকল মুক্ত একটা সুষ্ঠু শিক্ষা প্রতিষ্ঠান যদি আমরা জাতিকে উপহার দিতে পারি,
তাহলে আশা করছি শিক্ষা প্রতিষ্ঠানে কিছুটা ডেভেলপ হবে। যদিও আরো অনেক কাজ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানকে ডেভেলপ করার জন্য। আপনারা যারা শিক্ষাবিদ রয়েছে, যারা প্রতিষ্ঠান চালাই, যারা প্রতিষ্ঠানের সভাপতি, যারা প্রতিষ্ঠানের পরিচালক, যারা বাংলাদেশের শিক্ষাবিদ, তাদেরকে নিয়ে শিক্ষা মন্ত্রণালয় একটা পরামর্শ সভা নিতে পারে, তাদের কাছ থেকে অ্যাসাইনমেন্ট নিতে পারে কিভাবে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান উন্নয়ন করা যায়, কিভাবে আমাদের শিক্ষাকে আন্তর্জাতিক লেভেলের করা যায়, কিভাবে আমাদের শিক্ষাকে আরো সুন্দর করে ঢেলে সাজানো যায়। এই বিষয়গুলো যদি শিক্ষামন্ত্রী সুন্দরভাবে একটা সবার কাছে পরামর্শ নিয়ে সামনে পদক্ষেপ নেয়, তাহলে সম্ভবত আমাদের দেশ শিক্ষার ক্ষেত্রে কিছুটা ডেভেলপ হতে পারে। পরিশেষে আমি যেটা বলবো সেটি হচ্ছে, এইভাবে নকল করতে না দেওয়ার কারণে যেই ছাত্ররা শিক্ষকদের উপর চড়াও হয়েছে, এদের উপর দৃষ্টান্তমূলক শাস্তি আরোপ করে তাদের শাস্তি দেওয়ার মাধ্যমে গোটা বাংলাদেশের মানুষকে, গোটা বাংলাদেশের ছাত্রদেরকে বুঝিয়ে দেওয়া হোক যে এই দেশে নকলের আর কোনো জায়গা নেই, এই দেশে কোনো ব্যক্তি নকল করতে পারবে না, পড়াশোনা করেই পরীক্ষা দিতে হবে, এটা স্পষ্ট থেকে স্পষ্টভাবে জনগণকে বুঝিয়ে দেওয়া হোক। এই দাবি আমি শিক্ষামন্ত্রীর কাছে রেখে পরিশেষে আমি এটাই বলতে চাই, আমাদের শিক্ষাকে আরো ডেভেলপ করুন, তাহলে জাতি উন্নত হবে। জাতির উন্নতির জন্য একমাত্র যে পদক্ষেপ নিতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদক্ষেপ নিতে হবে সেটাই হচ্ছে শিক্ষা সংস্কার। শিক্ষা সংস্কার এবং শিক্ষাকে নকল মুক্ত করা। আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষাকে সুন্দরভাবে সংস্কার করে বাংলাদেশকে উচ্চ মর্যাদাশীল দেশ হিসাবে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।